ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল মালিক গ্রেফতার। বীরেশ্বর মিত্র দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। শিখা আইনের যে হোটেল মালিক, শিখা আইনের হোটেলের মালিক গ্রেফতার। শিখা আইন হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। আমরা জানি তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের নিচেও সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। নিখোঁজ পলাতক ছিলেন হোটেল মালিক। অবশেষে শিখা আইন হোটেলের মালিক গ্রেফতার। কোথা থেকে গ্রেফতার আরো ডিটেইল জানার চেষ্টা করবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো শিখা আইনের হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শিখা আইন হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। ফ্ল্যাটের নিচে পুলিশ মোতায়েন ছিল এবং ইতিমধ্যে আমরা জানি সেই শিখা আইনের কর্মী এবং ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। কোথায় মালিক তার খোঁজে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে। অবশেষে শিখা আইন হোটেলের মালিককে গ্রেফতার। বেহালার বাসিন্দা বীরেশ্বর মিত্র, বেহালার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটেও পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। পলাতক ছিলেন শিখা আইন ফ্ল্যাটের মালিক। কোথা থেকে গ্রেফতার জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই এর আগেও একাধিক জায়গায় বীরেশ্বর মিত্র খোঁজে পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয় এবং অবশেষে পুলিশের জালে এই মূল অভিযুক্ত যার নামে এই হোটেল ছিল তাকে গ্রেফতার করলো অবশেষে পুলিশ। এবং জানা যাচ্ছে যে ফ্ল্যাট তার, সেই ফ্ল্যাট ডায়মন্ড হারবার রোডে তার বাবার ফ্ল্যাট, সেখানকার ফার্স্ট ফ্লোর থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে হোটেল, অবৈধভাবে হোটেল চালানো হচ্ছিল, যার পেছনে মূল নাম উঠে এসেছিল বীরেশ্বর মিত্র। এবং জানা যাচ্ছিল এই ঘটনা ঘটার পর থেকে বীরেশ্বর মিত্র পলাতক ছিল, বেহালার ফ্ল্যাট থেকে তিনি পালিয়ে গেছিলেন এবং তার সঙ্গে যোগাযোগ করা হলো, তার ফোন সুইচ অফ ছিল। পরবর্তীকালে তুমি জানো যে ঘটনার তদন্ত নেমে পুলিশের তরফ থেকে আবু জাফর তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরে বীরেশ্বর মিত্র খোঁজ পেলেন এবং ডায়মন্ড হারবারে তার বাবার একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। আজই এই ঘটনার মূল অভিযুক্ত বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করলো পুলিশ। কেন তিনি কোন রকম যথাযথ অভিযোগ ব্যবস্থা বা কোনো বিল্ডিং প্ল্যান লাইসেন্স ছাড়া এই ধরনের একটি হোটেল ব্যবসা চালাচ্ছিলেন বা এর পেছনে কোনো মদত ছিল কিনা কারণ, কিভাবে তিনি এই ধরনের রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। কারণ শুধু একটা শিখা আইনই নয়, তার পাশে আরো একটি হোটেল এই বীরেশ্বর মিত্র তিনি চালাচ্ছিলেন, যেখানেও কিন্তু কোনো রকম ভাবে কোনো বৈধ লাইসেন্স বা কোনো রকম কিন্তু কোনো আবাসিকদের নিরাপত্তার জন্য কোনো বিষয় লক্ষ্য করা যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করছে পুলিশ, কারণ এর পেছনে আরো কেউ ছিল কিনা। তৎকালীন তিনি যখন এই হোটেলটি নিয়েছিলেন বা যখন তিনি হোটেলটি লিজে দেন, তাকে অন্য কোনো জায়গায় টাকা দিতে হয়েছিল কিনা, কারণ যেভাবে তিনি হোটেল ব্যবসা চালাচ্ছিলেন কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বা অভিযোগ ব্যবস্থা ছাড়াই, খাস কলকাতায়, এটা আদৌ কি চালানো যায়, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এই কারণেই মূল অভিযুক্ত বীরেশ্বর মিত্রকে ইতিমধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমরা জানি ইতিমধ্যে লিজ হোল্ডারকে গ্রেফতার করা হয়েছে এবং শিখা আইনের কর্মী ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। যাপন, বীরেশ্বর মিত্রের আরো একটি হোটেল যাপন, যেখানেও নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা একেবারে সন্তুষ্ট ছিল না পুরসভা, দমকল এবং পুলিশ। সেই জায়গা থেকে যাপনেরও কর্মী ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে ঠিক কতক্ষণ আগে গ্রেফতার, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বীরেশ্বর মিত্রকে, আদালতে কবে তোলা হবে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঠিক কিছুক্ষণ আগেই ডায়মন্ড হারবার রোডে তার যে বাবা বিমল মোহন মিশ্র, তার একটি ফ্ল্যাটেই বীরেশ্বর মিত্র গা ঢাকা দিয়েছেন। কিছুক্ষণ আগেই তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ এবং বেহালা থানাও কিন্তু এই অপারেশনে ছিল। কারণ যেভাবে তিনি গা ঢাকা দিয়েছিলেন, ফোন সুইচ অফ ছিল, কার্যত তাকে ট্রেস করা যাচ্ছিল না। এই আবু জাফরকে জিজ্ঞাসাবাদ করে এবং তার যে হোটেলের 2 জন কর্মী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে বীরেশ্বর মিত্র খোঁজ পেলে। তোমায় জানিয়ে রাখবো, ঠিক কিছুক্ষণ আগেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আগামীকাল কিন্তু কোর্টে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের তরফ থেকে। সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বীরেশ্বর মিত্র শিখা আইন হোটেলের মালিক, সেই বীরেশ্বর মিত্রকে ইতিমধ্যে গ্রেফতার, কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল মালিক গ্রেফতার বীরেশ্বর মিত্র। বেহালার ফ্ল্যাট, সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল, কিন্তু ডায়মন্ড হারবারে তার বাবার যে ফ্ল্যাট সেখান থেকেই গ্রেফতার বীরেশ্বর মিত্র। বীরেশ্বর মিত্রের আরো একটি হোটেল যাপন, সেই যাপনের হোটেলেরও কর্মী এবং ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ। দীর্ঘদিন পলাতক ছিলেন, তার ফোন অফ ছিল। অবশেষে পুলিশের জালে বীরেশ্বর মিত্র, শিখা আইন হোটেলের মালিক। শিখা আইন হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে, তারপর থেকেই, এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বীরেশ্বর মিত্র। আমাদের আরো এক প্রতিনিধি রাজীব গিয়েছিল তার বাড়িতে।
রাজীব রয়েছে আমার সঙ্গে। রাজীব, ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বেহালার যে ফ্ল্যাট, সেখানে আমরা জানি পুলিশ মোতায়েন করা ছিল, পলাতক ছিলেন। সব থেকে বড় খবর এই মুহূর্তে রাজীব, যে ইতিমধ্যে গ্রেফতার পুলিশের জালে এই বীরেশ্বর মিত্র। রাজীব, রাজীব শুনতে পাচ্ছ? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার জানি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ফ্রি স্কুল স্ট্রিটে শিখাইন হোটেলের মালিক গ্রেফতার। দীর্ঘদিন পলাতক ছিলেন, তারপর থেকেই তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি। বেহালার যে ফ্ল্যাট, সেখানে পুলিশ মোতায়েন ছিল। অবশেষে ডায়মন্ড হারবার একটি ফ্ল্যাট থেকে বীরেশ্বর মিত্রকে গ্রেফতার। পুলিশের জালে বীরেশ্বর মিত্র। শিখাইন হোটেলের মালিক, যে শিখাইন হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়, সেই হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে লিজ হোল্ডার, তাকেও গ্রেফতার করা হয়েছে। ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকেই গ্রেফতার বীরেশ্বর মিত্র। কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়েছে। রাজীব রয়েছে আমার সঙ্গে। রাজীব, দেখো, বীরেশ্বর মিত্র যে হোটেলের মালিক, তাকে অবশেষে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, বেহালার আরো একটি যে ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছিল 293/4, যে বেহালার ডায়মন্ড হারবার রোড, এই বাড়িতে কিন্তু বীরেশ্বর মিত্রের বাবা থাকতেন। ওই জায়গা থেকে কিন্তু পুলিশ বীরেশ্বর মিত্রকে কিন্তু গ্রেপ্তার করেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই যেমনটা জানা যাচ্ছে, যেদিন ঘটনা ঘটেছিল তার পরের দিন কিন্তু বেহালা 3 নম্বর রায়বাহাদুর রোডে যখন যে বাড়িতে বীরেশ্বর মিত্র থাকতেন, সেই বাড়িতে যখন পুলিশ হানা দিয়েছিল, তার আগে কিন্তু ওই বাড়ি থেকে কিন্তু তিনি চম্পট দিয়ে তারপরে অবশেষে যেমনটা জানা যাচ্ছে, বেহালা আরো একটি যে ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছিল 293/4, সেই ডায়মন্ড হারবার রোডে এই বাড়ি থেকে কিন্তু বীরেশ্বর মিত্রকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। সঙ্গে থাকো রাজীব। ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট, সেখান থেকেই কিছুক্ষণ আগে গ্রেফতার। এবং আপনাদের জানিয়ে রাখবো, শিখাইন হোটেলের যে মালিক বীরেশ্বর মিত্র পলাতক ছিলেন। গত 19 তারিখ যে ঘটনা ঘটে, আগুন লেগে যায় শিখাইন হোটেলে, সেই অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন বীরেশ্বর মিত্র। তারপর অবশেষে ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকেই কিন্তু এখনো পর্যন্ত যে খবর, সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, লিজ হোল্ডারকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। শিখাইন হোটেলের যে কর্মী, ম্যানেজার, তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে আটক করে। এবং এই বীরেশ্বর মিত্রের আরো একটি হোটেল যাপন, সেই যাপনের কর্মী ম্যানেজারকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কারণ পালিয়ে বেড়াচ্ছিলেন বীরেশ্বর মিত্র। অবশেষে তুমি যেমনটা বললে, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার। এই যে ডায়মন্ড হারবার রোডের ফ্ল্যাট, এই ফ্ল্যাটে আর কেউ ছিলেন বীরেশ্বর মিত্র ছাড়া? এই ফ্ল্যাটটা কাদের, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, বীরেশ্বর মিত্র বাবা বিমল মোহন মিত্র, তারই কিন্তু এই ফ্ল্যাট। এবং ডায়মন্ড হারবার রোডে ফার্স্ট ফ্লোরে তিনি গা ঢাকা দিয়েছিলেন। এবং আমরা এটা জানতে পারছি, তিনি কিন্তু বিপাকে পড়বে বুঝেই গেছিলেন যখন এই ঘটনা ঘটে। তারপর থেকে নিজের ফোন সুইচ অফ করে রেখেছিলেন, কোনো মতে কোনো কর্মীদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছিলেন না। কারণ জানা যাচ্ছে, একাধিকবার এই যে শিখাইনের ম্যানেজার, তিনি বীরেশ্বর মিত্রকে ফোন করেছিলেন, কোনো মতেই তার ফোন সুইচ অন হচ্ছিল না। তারপরে কিন্তু যাকে লিজ দেওয়া হয়েছিল আবু জাফর, তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এবং তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে যে এই বীরেশ্বর মিত্র অপর একটি ফ্ল্যাটের ঠিকানা, এবং এটি তার বাবার ফ্ল্যাট, ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত। যেদিন এই ঘটনা ঘটে, তারপরে কিন্তু তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ লোকেশন ট্রেস করতে পারে অন্য একটি নাম্বারে, যে অবশেষে এই বীরেশ্বর মিত্র ডায়মন্ড হারবার রোডে এই ফ্ল্যাটেই গা ঢাকা দিয়েছে। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্থানীয় বেহালা থানা জয়েন্ট অপারেশন করে, এবং সেই ফ্ল্যাটে গিয়ে দেখা যায় যে কার্যত তিনি সেখানেই গা ঢাকা দিয়েছিলেন, ফোন সুইচ অফ রেখেছিলেন, কারণ তিনি জানতেন তারপরে টাওয়ার। সঙ্গে থাকো রৌনক। সান্নিক রয়েছে আর এক প্রতিনিধি। সান্নিক, 4 দিন পর পুলিশের জালে বীরেশ্বর মিত্র, শিখাইন হোটেলের মালিক, পালিয়ে বেড়াচ্ছিলেন। গত 19 তারিখ অর্থাৎ বুধবার যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যে অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণ যায়, তারপর থেকে আমরা দেখছিলাম পলাতক ছিলেন বীরেশ্বর মিত্র। অবশেষে ডায়মন্ড হারবার রোডে একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার বীরেশ্বর মিত্র। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? দেখো, ইতিমধ্যে আমরা জানি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং বেহালা থানা স্থানীয়ভাবে তাদের সমন্বয়ে একসাথে একটি টিম আজকে বেহালা থেকে তাকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে, তার মধ্যে অনিচ্ছাকৃত খুনের ধারা যেমন ইতিমধ্যেই অ্যাড করা ছিল, তার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে আমরা শিখাইন হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা দেখেছি সেক্ষেত্রে কতটা গাফিলতি মালিক পক্ষের তরফে ছিল। সেখানে কোনো রকম কোনো ফায়ার সেফটির কোনো নিয়ম মানা হয়নি, রেসিডেন্সিয়াল প্রপার্টিকে কমার্শিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং যে 9 জনের সেদিন সেখানে মৃত্যু হয়েছে সেই 9 জনের মৃত্যুর কারণ হিসেবে মালিক পক্ষই যে একমাত্র দায়ী সেটা একেবারে কার্যত স্পষ্ট ছিল। তাই সেই বীরেশ্বর মিত্রের খোঁজ প্রথম দিন থেকে বুধবার থেকেই আমরা দেখেছি পুলিশ চালানো শুরু করেছিল। বুধবার দিনই বেহালার তার একাধিক প্রপার্টিতে সেখানকার স্থানীয় পুলিশের টিম অভিযান শুরু করে, কিন্তু তারপরেও সে বেপাত্তা ছিল। তার টাওয়ার লোকেশনের দিকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের নজর ছিল এবং সেই টাওয়ার লোকেশনের সূত্র ধরেই তার বাবার একটি তালাবন্ধ ফ্ল্যাট থেকে তার হদিশ মিলেছে বলে এখনো পর্যন্ত খবর। তাকে নিয়ে কালকে তাকে আদালতে পেশ করা হবে, তবে তার আগে পর্যন্ত অবশ্যই তার গ্রেফতারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা কিন্তু বলাই যায়। আবু জাফর, যাকে এর আগে গ্রেফতার করা হয়েছিল, যাকে এই বীরেশ্বর মিত্র এই হোটেল লিজে দিয়েছিল চালানোর জন্য, তাকে জিজ্ঞাসাবাদ করেই মূলত এই বীরেশ্বর মিত্রের গোটা বিষয় সম্পর্কে এই পুলিশের একটা ধারণা তৈরি হয়েছিল এবং সেই বীরেশ্বর মিত্র যার এই গোটা প্রপার্টি এছাড়া আরো গেস্ট হাউস তার রয়েছে, যাপন বলে তার একটি গেস্ট হাউস রয়েছে ওই একই জায়গাতে, সেক্ষেত্রেও একই রকম কোনো নিয়ম কানুন সেক্ষেত্রেও মানা হয়নি। অর্থাৎ জেনে বুঝে যে 9 জনের মৃত্যু হয়েছে সেই 9 জনকে জেনে বুঝে এক কথায় বলা ভালো যে মৃত্যু মুখে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল সেদিন রাতের পরিস্থিতিতে। তাই এই গোটা পরিস্থিতিতে তার বিরুদ্ধে এখন কি পদক্ষেপ পুলিশ নেয়, কিভাবে তদন্ত প্রক্রিয়া এগোয়, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। সঙ্গে থাকো। প্রথম এই খবর, ফ্রি স্কুল স্ট্রিটের শিখাইন হোটেলের মালিক গ্রেফতার। প্রথম নিউজ 18 বাংলা এই খবর আপনাদের সামনে তুলে ধরেছে। এই মুহূর্তের এক্সক্লুসিভ বিগ ব্রেকিং নিউজ, শিখাইন হোটেলের মালিক গ্রেফতার বীরেশ্বর মিত্র। বিগত 4 দিন ধরে যেদিন ঘটনা ঘটে অর্থাৎ বুধবার মঙ্গলবার রাত্রিবেলায় যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন বীরেশ্বর মিত্র। অবশেষে পুলিশের জালে ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকেই বীরেশ্বর মিত্র, তাকে কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়। এর আগেও আমরা জানি যে গ্রেফতার করা হয়েছে লিজ হোল্ডার শিখাইনের আবু জাফরকে এবং তাকেও দফায় দফায় জেরা করা হচ্ছিল। শিখাইনের কর্মী ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল পুলিশের তরফ থেকে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল। বেহালার ফ্ল্যাটে সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল, কারণ বীরেশ্বর মিত্র তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তার মোবাইল ফোন সুইচ অফ রেখেছিলেন। স্বাভাবিকভাবে তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি জারি ছিল। 4 দিনের মধ্যেই পুলিশের জালে বীরেশ্বর মিত্র শিখাইন হোটেলের মালিক। রৌনক রয়েছে আরো এক প্রতিনিধি। রৌনক, 4 দিন পর অবশেষে পুলিশের জালে। আমি আরো একবার জানতে চাইবো, আবু জাফর তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে লিজ হোল্ডার এবং কর্মী ম্যানেজারদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। কিভাবে পুলিশের জালে এই বীরেশ্বর মিত্র, আরো একবার জানতে চাইবো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ঠিক মঙ্গলবার গভীর রাতে যখন এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে তখনই কিন্তু তার ম্যানেজার এই বীরেশ্বর মিত্রকে ফোন করে গোটা বিষয়টি জানান এবং বীরেশ্বর মিত্র বুঝতে পারে যে বিপর্যয় ঘটে গেছে, তাকে কোনো মতে বাঁচতে হবে। তারপর থেকেই কিন্তু তিনি তার মোবাইল ফোন সুইচ অফ করে দেয় এবং পরবর্তীতে ঘটনার 24 ঘন্টার মধ্যেই এই যে শিখাইন হোটেল যিনি লিজিয়ে নিয়ে চালাচ্ছিলেন আবু জাফর, তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এবং আবু জাফর এবং ম্যানেজার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই বীরেশ্বর মিত্র ডায়মন্ড হারবার রোডের ওপরে যে বাবার ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের হদিশ পায় পুলিশ এবং গোয়েন্দা বিভাগ বেহালা থানার পুলিশ আজই কিছুক্ষণ আগে সেই ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত ফ্ল্যাটে অভিযান চালায় এবং সেখান থেকে এই শিখাইন হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করে। এই যে ঘটনা, এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বীরেশ্বর মিত্র খুব ভালো মতোই জানতেন যে তার হোটেল কার্যত একটা যৌতুগৃহ, কোনো রকম কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কোনো রকম কিন্তু বৈধ লাইসেন্স এবং বিল্ডিং প্ল্যানও ছিল না। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যেই কিন্তু এই রমরমিয়ে ব্যবসা চলছিল। এই জায়গায় দাঁড়িয়ে যখনই তিনি জানতে পেরেছিলেন তার হোটেলে আগুন লেগেছে, তার ম্যানেজার তাকে ফোন করে জানিয়েছিলেন মঙ্গলবার গভীর রাতে, তারপর থেকে কিন্তু তিনি তার ফোন সুইচ অফ করে দিয়েছিলেন, কারণ তিনি বুঝে গেছিলেন তিনি এবার বিপাকে পড়তে চলেছে। তারপর থেকেই তিনি কার্যত পালিয়ে বেড়াচ্ছিলেন, গা ঢাকা দিচ্ছিলেন। তার মোবাইল ফোন সুইচ অফ থাকায় তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা যাচ্ছিল না। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই এই শিখাইন হোটেলের যিনি লিজ হোল্ডার আবু জাফর, তাকে পুলিশ গ্রেফতার করে এবং তার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে এই বীরেশ্বর মিত্র বাবার যে ফ্ল্যাট ডায়মন্ড হারবার রোডের অবস্থিত সেই ফ্ল্যাটের কথা পুলিশ জানতে পারে। আজ কিছুক্ষণ আগেই
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বেহালা থানার যে অভিযান, সেই অভিযানে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বীরেশ্বর মিত্রকে। পুলিশ জানতে চাইছে কার মদতে তিনি এইরকম ভাবে দুটি হোটেল চালাচ্ছিলেন, কোনো বৈধ লাইসেন্স, বৈধ কাগজ ছাড়াই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর উপরে কিভাবে এরকম রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন বীরেশ্বর মিত্র। সবকিছু জানতে যাওয়া হবে বীরেশ্বর মিত্রর কাছ থেকে। ফ্রি স্কুল স্ট্রিটের শিকাইন হোটেলের মালিক গ্রেফতার বীরেশ্বর মিত্র। আগেই গ্রেফতার এন্টালি থেকে লিজ হোল্ডার আবু জাফর। 5 মাস আগে লিজ নিয়েছিলেন আবু জাফর। এই যে হোটেল, এই হোটেল নামেই, কারণ এই হোটেলে কোনো রকম কোনো নিরাপত্তার বালাই ছিল না, হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। গত মঙ্গলবার মধ্যরাতে যে অগ্নিকাণ্ডের, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয়, তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন শিখাইন হোটেলের মালিক। সেই মালিক অবশেষে পুলিশের জালে। প্রথম এই খবর এক্সক্লুসিভ নিউজ 18 বাংলা আপনাদের সামনে তুলে ধরে। ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার বীরেশ্বর মিত্র। দিনের পর দিন আমরা দেখেছি যে গত মঙ্গলবারের পর থেকেই এই বীরেশ্বর মিত্র পালিয়ে বেড়াচ্ছে।